ভাই ওই সাইডে আসে, ওই সাইডে আসে, ওই সাইডে আসে। সাংবাদিক রাস্তা আটকাই রাখছে। চলেন 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 বন্ধুরা, শাকিব খানের বরবাদ মুভি দেখে বের হচ্ছে দর্শক। বরবাদে পুরা তাণ্ডব লাগাই দিচ্ছে। দেখে 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 মানুষ কই দিয়ে যাইব, ঘুম করে গেছে, মানুষ যাওয়ার রাস্তা নাই। সাংবাদিকের আপু কেমন ছিল মুভি? কেমন ছিল? কেমন ছিল ভাইয়া? কেমন ছিল ভাইয়া মুভি? বলে যান আপু কেমন ছিল? হ্যালো ভাই, কেমন ছিল? অসাধারণ অসাধারণ। বরবাদের কাছে তুফান কিছুই না, কিছুই না। মানে বরবাদ বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অন্য লেভেলের। আমার মনে হয় যে বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী ভারতীয় বাংলায় এরকম মুভি হয়নি ভাই, তাই আমার দেখার মতো হয়নি ভাই। আপু তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে মুভিটা? আচ্ছা, কিছু বলতে চাচ্ছে না? এই সাংবাদিক সাংবাদিক সব এ লোক বাইরে কই দিয়া। ভাই কেমন ছিল মুভি? কেমন ছিল ভাই? ভালো। এটা যে বাংলাদেশে আমাদের হলিউড হলিউড ভাই পাশে অসাধারণ। কি অবস্থা আসলে? তুফানের চাইতে ভালো ছিল। ওই সাইড থেকে আপু কেমন ছিল মুভি? কেমন ছিল? ডাবল ডাবল বরবাদ। আবার দেখবেন, আবার দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এ ভাই এদিকে আন, এদিকে সাংবাদিকের যন্ত্রণায় পাবলিক কই ঢুকতেছে। দেন আপু মুভি কেমন ছিল? কেমন ছিল ভাই মুভি? কেমন ছিল? এক কথা অসাধারণ অসাধারণ। এই যে হেও ভাই কেমন ছিল মুভি? অসাধারণ ছিল, আপনি নতুন করে বলার কিছু নাই। অ্যাট লিস্ট মুভি ভাই কেমন ছিল? খুব ভালো ছিল। টাকা উসুল। উসুল মানে কি? ডাবল উসুল ভাই, ডাবল। সিনেমার সাথে আগের সিনেমা লাইকে মারা যায়। আংটি আংটি মুভি কেমন ছিল? ভালো। কেমন ছিল ভাই মুভি? অস্থির অস্থির অস্থির। আপু মুভি কেমন ছিল? ভাই কেমন ছিল মুভি? ভালো ছিল। টাকা উসুল হয়েছে? হ্যাঁ ইনশাআল্লাহ। মুভি কেমন? 100 100 100 100 আবার দেখবেন। রায়ন রাফি ফিল্ম কেমন ছিল ভাই? কেমন ছিল মুভি? কেমন ভালো ছিল? কেমন ছিল? অনেক ভালো ভাই, অনেক সেই। বরবাদ বরবাদ কেমন লাগছে? বরবাদ বরবাদ করতে পারছে? 100 কত দিবেন? 100তে 100 100তে 100। হ্যালো ভাই, একটু একটু কথা বলি। কেমন ছিল ভাই মুভি? কেমন ছিল? মুভি অসাধারণ ছিল। আমার মনে হয় সাকিব খানের ক্যারিয়ার এটা অন্যতম সেরা একটা মুভি। সেরা মুভি। হ্যাঁ, তুফান ফেল। তুফান থেকেও বেস্ট। আমার যেটা মনে হয় থেকেও বেস্ট। ঘটনা যে প্রবাহ ছিল ওই অনুযায়ী বলতে গেলে খুব অসাধারণ একটা মুভি ছিল, এবং গল্পের যে ধারা এবং যে প্যাটার্ন টুইস্ট ছিল সবকিছু অসাধারণ ছিল। অসাধারণ। জি, কেমন ছিল? ভালো হয়েছে। ভালো ছিল। আবার দেখার মতো মুভি? আবার দেখবেন? হ্যাঁ অবশ্যই দেখুন। তুফানের থেকেও বেস্ট। তুফানের থেকেও বেস্ট। তুফানের থেকেও বেস্ট। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পরিমাণ সাংবাদিক এখানে। ভাইয়া সেরা মুভি ভাই, তুফানও ফেল। মানে এর উপরে আর কোনো মুভি হয় না। এক কথায় মানে একদম কাটায়। তুফান ফেল কেন? হ্যাঁ তুফান ফেল কেন? সবাই খুবই ভালো। এক্সিলেন্ট। কেমন ছিল? কেমন ছিল ভাই? একদম একদম নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা তামিল মুভির সাথে টেক্কা দেবো যদি শাকিব খান বেঁচে থাকে। আর আমাদের যে অ্যাডভান্সমেন্ট সেটা মানে অনন্য। ডে বাই ডে আমাদের এনগেজমেন্ট। কেমন ছিল? অস্থির ছিল ভাই, বললেন না। আবার দেখবেন? জি আবার দেখবো, আবার আসবো। পয়সা উসুল হয়েছে? জি জি একদম। আমার লাইফে
আঙ্কেল মুভি কেমন ছিল? এক্সিলেন্ট এক্সিলেন্ট। আবার দেখার মতো, দুইবার দেখার মতো? দুইবার কি তিনবার। আবার আসবেন? এই, কেমন ছিল মুভি? কেমন ছিল? পয়সা উসুল হয়েছে? হ্যাঁ একদম। ম্যাম কেমন ছিল মুভি? কোনটা? মুভি দেখছেন না? আমরা চক্কর দিচ্ছি। কেমন মুভি ভালো দেখছেন? হয়েছে ভাই, হ্যাঁ অনেক ভালো হয়েছে। বরবাদ, বরবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরবাদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেস্ট। আচ্ছা, কত টাকা দিয়ে টিকিট কাটলেন? আমরা কাছে 500 করে 500? প্রিমিয়াম। হ্যাঁ হ্যাঁ আপনি 500 টাকা উসুল হয়েছে সিনেমা দেখে? হ্যাঁ ভাই, এটা 2000 টাকা দিয়ে দেখলেও হ্যাঁ। কারো লস হবে না। তাই? আমার হ্যাঁ এত সুন্দর হয়েছে? অনেক ভালো হয়েছে, মানে বাংলাদেশের সেরা মুভি বলে অনেকে। সেরা মুভি। হ্যাঁ, এটা ফাইটিং অ্যাকশনের দিক দিয়ে সেরা মুভি হবে। অনেকে বলে যে তামিল মুভি হলিউড বলিউডের মতো হয়েছে মুভি, এরকম হ্যাঁ বলতেছে। তামিল ফেল ভাই, এরকম মুভি তামিলও আছে। তাই? তামিলও দেখবেন না আপনি, তাই? একটা মিনিটের জন্য আপনার বোরিং ফিল হবে না। তাই? খুব ভালো হয়েছে। এরকম এরকম মানে মুভি আরো দিক শাকিব খান, আমরা চাই। তাহলে এই যে শাকিব খানের মুভি মুক্তি আসলেই একটা ঝামেলা করে কিছু লোক, তাদেরকে কি বলবেন? এই যে ভালো ভালো মুভি তৈরি করে আর ওরা বাধা দেয়, এদেরকে কি বলবেন? এরা আসলে ওরা চায় না যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটু এগিয়ে যাক। ওরা চায় যে আপনার ওই আগের যেসব ছবি আছে ওইগুলো দিয়ে চালাইতে। যাত্রাপালার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা অনেক এগিয়ে গেছে, বুঝছেন? ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ সাংবাদিক মানুষ দেখা মুভি দেখা বের হইতেছে, কিভাবে বের। আচ্ছা, আপু কেমন ছিল মুভি? কেমন ছিল মুভি? কেমন ছিল? আপনি ওইখানে দাঁড়াই থাকলে হইব, সামনে থাকতে হবো না? আঙ্কি মুভি কেমন ছিল? ভালো ছিল? মুভি কেমন ছিল আপু? ভাই ভাই কেমন ছিল? বরবাদ কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল। কেমন ছিল ভাই? অসাধারণ, খুবই সুন্দর একটা মুভি হয়েছে বরবাদ। তুফানের চেয়ে সাকিব খানের কোনো ইম্প্রুভ হয়েছে কিনা? ক্রস করে চলে যাবে, এতটা সুন্দর হয়েছে। আপনার এখানে যে সাকিব খানের লুক, ওনার যে ডায়লগ, ওনার যে ডেলিভারি। হ্যালো আপু, হ্যালো, একটু কথা বলুন। কেমন ছিল মুভি? অনেক সুন্দর মুভি। আসলে পেছনে সবকিছু পুরাই বরবাদ হয়ে গেছে। অনেক সুন্দর মুভি, চমৎকার, মন ভরে গেছে। বাংলাদেশে এরকম মুভি দেখছেন এর আগে? এর আগে তুফান দেখছিলাম, তুফানের পরে বেশ কোনো মুভি যদি থাকে বাংলাদেশের, তাহলে এটাই মোটামুটি শাকিব খানের movie। অনেকে বলতেছে যে অনেক ভালো তুফান লাগছে। ফেল, তুফানে কিচ্ছু নয়। হ্যাঁ, অনেক অনেক। আর বললাম তো যে পেছনে সবকিছু পুরাই বরবাদ হয়ে গেছে। তাই? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই ভাইয়া, হ্যালো। সবচেয়ে বেটার একটা মুভি বিগত মুভিগুলোর থেকে আপনার বরবাদ মানে ক্রস করে চলে যাবে, এত সুন্দর হয়েছে। আশা করি এটা বিগত মুভিগুলো ভালো কিছু করবে। হয়েছে, হ্যাঁ, different look, different action। আমি মনে করি এরকম যদি বাংলাদেশে সিনেমা হলে থাকে, তাহলে আমাদের বাইরে লাস্ট পার্টটা বেশি ভালো লাগছে। ঠিক আছে। আপু একটু কথা বলি, কেমন ছিল মুভি? না, বলে একটু। না মুভি ভালো, এরকম বাংলা অনেকে বলতেছে। হ্যাঁ মুভি ভালো ছিল, পুরো স্ক্রিন প্লে বলেন যাই বলেন সবই ভালো ছিল। খুব ভালো একটা মুভি, এরকম মুভি আসলে হওয়া উচিত বাংলাদেশ। আচ্ছা, অনেকে বলে বাংলাদেশের ইতিহাসে এরকম মুভি আর হয় না, এটা সব এখন মতো আমি দেখি আপনি দেখেন নাই? না, আমি- তুফান দেখেছিলেন? তুফান তুফানও এরকমই, তুফানও ভালো। তুফান নাকি এর চাইতেও ভালো? এই তুফানের চাইতেও নাকি এটা বেশি ভালো? হ্যাঁ তুফান থেকে এটা বেটার। একটা ফাইটিং দিয়ে শুরু হলো। আচ্ছা, নেই। খুবই কষ্ট ছিল। চলুন চলুন। কেমন ছিল মুভি ভাইয়া? আমি একটা মুভি ফ্রি হয় না বলতে পারি 100%। You should watch this movie. Of course, এই জিল্লো মালদে। ভাই একটু কথা বলুন। ভাইয়া কেমন ছিল মুভি? বরবাদ হচ্ছে আমার কথায় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও। আমি যদি বলি আপনাকে, বরবাদের মতো মুভি আমার মনে হয় না এরকম প্রোডাকশন, এরকম সেট কোনো বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মুভিতে হয়েছে। আমার কাছে এটা লাগছে। অ্যান্ড বরবাদ হচ্ছে এই ঈদে সবচেয়ে বড় গিফট
আপনি শাকিব খানকে এত বছর ধরে এত জায়গায় দেখে আসছেন, ইউ ওয়ন্ট বিলিভ যে এটা শাকিব খান বরবাদে সে যা অ্যাক্ট করছে, ইট ওয়াজ অ্যামেজিং, ওয়ান অফ দ্য বেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও। এটা আরো বেস্ট হতে যাচ্ছে, আমার কাছে এটাই লাগছে। সবাই বরবাদ দেখেন। সিনেমা দেখেন আচ্ছা নাই? আচ্ছা আগে শাকিব খানের সিনেমা দেখেন নাই? আমি শাকিব খানের সিনেমা সব দেখেছি, সিনেমা দেখেছেন? সব সিনেমা আমি দেখি আগে নাই। দেখেননি কেন? আমি দেখি নাই, তবে আচ্ছা, শাকিব খানের আমি কয়েকটা মুভি দেখছি। তুফান মুভি দেখেছিলেন? জি জি, তুফান তুফান, জি, হ্যাঁ। তুফান দেখেছিলাম। তুফান থেকে ফার বেটার 100x বেটার। আচ্ছা ভাইয়া হ্যালো, আরেকটু কথা। অনেকে বলে যে বলিউডের মতো হয়েছে, এটা কি সত্য? আমি বলি, এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হচ্ছে আলাদা আলাদা, আপনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে মিলাইতে পারবেন না। না, ভাই বলছে বলিউড নাকি? এক জিনিস, টলিউড এক জিনিস, আমাদের হলিউড আরেক জিনিস। তো আমাদের এই বাংলাদেশের মুভির গ্রেড বা মানে এখন যেটা ছিল আগে, এটা কিন্তু এখন প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আর আমার কাছে লাগে যে প্রতি বছরের ঈদের থেকে এই বছরের ঈদে সবচেয়ে বেস্ট মুভি আমরা পাচ্ছি। এর মধ্যে আমার কাছে লাগছে বরবাদ, আমি অলরেডি বরবাদ দেখেছি, এরপরে বাকি মুভিগুলো দেখবো, বাট আমার মনে হচ্ছে না কোনো দিক দিয়ে এই বরবাদের কাছেও কেউ যেতে পারে। আচ্ছা লাস্ট একটা প্রশ্ন ভাইয়া, লাস্ট একটা প্রশ্ন, লাস্ট আপনি সুন্দর কথা বলতে পারেন, এই জন্য লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো আপনি আমি নিজেও মুভি রিভিউ করি। আচ্ছা যাই হোক ভাইয়া, আপনি যেভাবে প্রশংসা করলেন বরবাদ মুভি, এই যে মুভিটা যখন মুক্তি দিতে আসলো, এই যে নতুন একটা প্রোডাকশন হাউস এত সুন্দর একটা মুভি বানাইলো, সে যেভাবে নতুন একটা প্রোডাকশন হাউস বাংলাদেশে থাকে বাইরে, সে যেভাবে মুভি মুক্তি দেওয়ার আগে হেনস্থা হইলো, এইটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কি ক্ষতিকর না? এটা কি করা উচিত ছিল তার সাথে? এটা আসলে সত্যি কথা বলতে গেলে আমি মুভি দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আমি ওরা ভেবেছিলাম যে টিকিট মনে হয় আরো 2-3 দিন আগে আমি পাবো, এই জিনিসটা হয় নাই। তা আমার কাছে এটা নিয়ে আমি ফেসবুকে পোস্টও করেছিলাম যে এই জিনিসটা বরবাদের সাথে করা কোনো মতেই ঠিক হয় নাই। কারণ আপনারা এখানে হলিউড মুভি দেখাচ্ছেন, সব ধরনের মুভি দেখাচ্ছেন, আর রেটেড মুভি দেখাচ্ছেন, সব ধরনের মুভি আমরা দেখছি। আর এই বলে এই না যে এখানে সংস্কৃতি নষ্ট হবে, এমন কোনো টাইপের সিন যে এখানে দেখানোই যাবে না, এটা মিথ্যা। আর অ্যানিমেলের মতো মুভি সবাই দেখতে পারলে, এটা নিয়ে সবাই হাইপ তুলতে পারলে, বরবাদ কোনো দোষই করে নাই। ইট ওয়াজ ফাইন। আমাদের সবার চোখ থেকে বাচ্চারাও দেখতে পারবে, আমার কোনো সমস্যা নেই। এটা আমার কাছে লাগছে। যেখানে আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষের পর্যায়ে, সেখানে নতুন একটা প্রোডাকশন আমার মনে হচ্ছে না, আপনি যেটা বলছেন আমি আপনার কথায় এগ্রি করলাম না। ইন্ডাস্ট্রি মোটেও শেষের দিকে না। আমি ভাবতেছি বরবাদ দিয়ে বা দাগি জঙ্গি যত মুভি আছে, আমার কাছে লাগছে ইন্ডাস্ট্রি এবার শুরু হচ্ছে। আমার কাছে লাগছে ইন্ডাস্ট্রি শুরু হয়েছে, রেস শুরু হয়েছে এখন। আর শাকিব খানের রেসের সবচেয়ে বড় ঘোরা ভাই। তাহলে এই ধরনের প্রযোজক যারা আছে তাদেরকে আমাদের আরো সম্মান করা উচিত না? অবশ্যই, কারণ প্রযোজকদের যদি সম্মানটা না করেন, এই টাইপের মুভি আপনাকে গিফট কে করবে ভাই? আপনি কি মুভি বানাবেন? আমি মুভি বানাবো না। আমরা পাবলিক, আমরা মুভি দেখবো, মুভির খারাপ ভালো বলবো, এই হচ্ছে কথা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। বন্ধুরা দেখতেই পেলেন, এখানে দর্শক মুভি দেখে, বরবাদ মুভি দেখার পরে যে কি ধরনের প্রশংসার পঞ্চমুখ হচ্ছে, এবং এই মুভিটা নিয়ে দেখতেই পেলেন। আমরা দেখি আরো কিছু মানুষের সাথে কথা বলতে পারি কিনা যারা মুভি দেখে বের হয়েছে। দেখি এখানে একটু কথা বলা যাবে আপনাদের সাথে? একটু কথা বলা যাবে? আপনারা কি মুভি দেখছেন না দেখবেন? আচ্ছা বন্ধুরা, দেখি আমরা এইটা তো দেশে মানে এই মুভিটার ক্ষতি করার লাগে, বরবাদের। ভাইয়া একটু কথা বলি আপনাদের সাথে, একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা, এখানে বরবাদের টিকিট পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই সাইডে আপু একটু কথা বলি। আপনারা কি মুভি দেখতে আসছেন না দেখছেন? দেখতে আসছেন। কি মুভির টিকিট নিয়েছেন? বরবাদ। টিকিট কি পাইছেন না আগের থেকে অনলাইনে কাটছেন? এখন নাকি টিকিট পাওয়া যাচ্ছে না 3 দিনে। আপনারা অনলাইনে আগে কেটে রাখছিলেন? এসে কাটছেন? মানে টিকিট পেতাম না। গতবার ঈদে এরকম হয়েছিল, তুফান দেখতে এসে টিকিট পাইনি, এই জন্য এবার আগে থেকেই কেটে রেখেছি। আচ্ছা, এই যে অনেক মুভি আছে, বরবাদই কেন দেখতেছেন আপনারা? শাকিব খানের, এই কারণে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
ভাইয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আছি এখন বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সে। এখানে সবাই বরবাদ মুভি দেখার জন্য দেখতে পাচ্ছেন সবাই বরবাদ মুভি দেখার জন্য এখানে টিকিট। আপু একটু কথা বলি কি মুভি দেখতে আসছেন? না তুমি কিছু বলছো এটা জিজ্ঞেস করছো কি মুভি? দাগি কেন? আরো তো অনেক মুভি আছে, কেন দাগি? সবই আর কি আমার দাগিটা ভালো লাগছে এই জন্য আমি আসছি। দাগি ভালো লাগে? আমার নিচে হয়ে যেতে ভালো আর অনেক কিছু ভালো লাগে। আচ্ছা আপনি কি মুভি? আমি দাগি দেখতে এসেছি, বসের সিনেমা বলে কথা, সেজন্য এখানে আসা। আচ্ছা সবাই বলতেছে যে বরবাদ শাকিব খানের, হ্যাঁ হ্যাঁ এখানে বেশিরভাগ মানুষই বরবাদ দেখার জন্য, এবং যারা দেখে বের হয়েছে তারা বলতেছে যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ছবি এই পর্যন্ত কেউ তৈরি করতে পারে না। সেটা ঠিক, অবশ্যই ঠিক, কিন্তু আমি যেহেতু নাটক দেখে এসেছি, নিশু ভাইয়ের অভিনয় আমাকে বরাবরই মতো মুগ্ধ করে, সেজন্য আমি দাগিটা দেখতে বেশি প্রিফার করবো। বরবাদ দেখবেন কিনা এরপরে? বরবাদও দেখবো, এরপরে বরবাদ দেখবো। ওকে থ্যাংক ইউ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আরো কিছু দর্শকদের সাথে দেখি কথা বলতে পারি না। ভাইয়া একটু কথা বলি, আপু একটু কথা বলি, কি মুভি দেখতে আসছেন? দাগি। আচ্ছা অনেকে রিভিউ নিচ্ছে যারা মুভি দেখে বের হয়েছে, তারা বরবাদ মুভি শাকিব খানের দেখে বললো যে বাংলার ইতিহাসে, না যারা দেখছে তাদের কথা বলতেছে, তারা বললো বাংলাদেশের সেরা মুভি তুফানকেও ফেল করে দিছে, যার যে প্রোডাকশন বা যে ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে। তো এরপরে বরবাদ দেখবেন কিনা শাকিব খানের? আমি সাকিব খানের অত বেশি ফ্যান না, তো হ্যাঁ অন মুভি অনেক ভালো হয়, বাট আমার ইন্টারেস্ট নেই। আমি আপনাদের সব মুভি দেখতে যাচ্ছি, তো এটাই দেখবো, ইনশাল্লাহ তাই হোক, ভালো হবে অনেক বেশি। ওকে থ্যাংক ইউ। ভাই একটু কথা বলি যদিও আপনি চাইলে আর কথা বলি। ভাই কি মুভি দেখতে আসছেন? বরবাদ দেখছি, এখন দাগি দেখার ও বরবাদ দেখা শেষ, কেমন ছিল ভাইয়া মুভি? ভাই সুপার। নিশু থ্যাংক ইউ ভাইয়া। নিশু হয়েছে, নিশু রে নিশু। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিশু দাগি মুভির নায়ক নিশু এবং শাহরিয়ার শাকিল প্রযোজক, এটা দেখতে পাচ্ছেন শাহরিয়ার শাকিল এবং নিশু।